আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আজকে অতি সাধারণ একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে লাচ্ছি সেমাই রান্না করব আমরা আর কি নিজেরা বাসায় খাওয়ার জন্য। ঈদ চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, তো সেমাই অনেক বানানো হয়ে গেছে বেশি বেশি। তো এগুলো না খেলে তো শেষ হবে না, তো এগুলো তো খেতে হবে, এই জন্য আজকে আমরা একটু সেমাই রান্না করতেছি। তো ভাবলাম আমার এই সেমাইয়ের রেসিপিটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। আমি যেভাবে রান্না করেছি, আর সেমাই তো সবাই রান্না করতে পারে। তো যাই হোক, আমি এখানে দুধ আর পানি এগুলো একসাথে জাল করে নিয়েছিলাম, সেখানে আমি চিনি এবং নারকেল দিয়ে দিলাম। তো আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি আর পানি দিয়েছি 250 ml। তো এগুলোকে আমি ভালো করে জাল করে নিচ্ছি, সব কিছু একসাথে দিয়ে জাল করে নিচ্ছি। খুব সহজভাবে রেসিপিটা করে দেখাচ্ছি। এখানে দুটো তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। জাস্ট এগুলোকে একসাথে দিয়ে জাল করে নিলেই হবে 5 থেকে 6 মিনিট, তাহলেই হয়ে যাবে। এই সেমাই রান্না করাটা এত কোনো কঠিন কাজ না। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর আপনারা যদি কেউ চান যে আমরা দুধ ঘন করে রান্না করব, সেক্ষেত্রে আপনারা কিন্তু দুধ ঘন করে একটা সাইডে রেখে দিবেন আগেই। আর এই তো অল্প করে একটু পানি দিয়ে আর একটু দুধ দিয়ে এই পানিটাকে রান্না করে নিতে হয় এভাবে। তো আমি আর কি দুধ ঘন করার ঝামেলা ছাড়াই দেখুন পটে গুঁড়ো দুধ দিয়ে আমি দুধটাকে ঘন করে নিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ। এগুলো আমি এখন এই দুধের থেকে একটু দুধ নিয়ে মিশিয়ে দিলাম। দেখুন কত সহজেই এই কাজটা করে নিলাম। এভাবে করলে তাড়াতাড়িও সময় বাঁচে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই যে দেখুন আমি এখন এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আরও 5-6 মিনিটের মতো জাল করে নিব। জাল করা হয়ে গেলে এই দুধগুলোকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিব 5 মিনিটের মতো। একদম দুধ চুলা থেকে নামিয়ে সরাসরি সেমাইয়ের মধ্যে কখনোই দিতে যাবেন না। এতে করে কিন্তু সেমাইয়ের রেজাল্ট ভালো আসে না, সেমাইগুলো কিন্তু জাউ জাউ হয়ে যায় আর একটার সাথে একটা লেগে থাকে, ঝরঝরে হয় না। তো এই যে দেখুন এখানে আমি 1.5 লাচ্ছি সেমাই নিয়ে নিয়েছি, একটা বড় লাচ্ছি নিয়েছি আনাম, আর একটা থেকে একটু ভেঙে নিয়েছি। আর এই যে অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম যেটা, এখান থেকে একটুখানি ভেঙে নিয়েছি, এটা উপরে দিয়ে দিলাম। তো এই যে দেখুন উপরে দেওয়াতে কালারটা কিন্তু সুন্দর লাগছে। এখন দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এই 5-6 মিনিটের মতো। তারপরে এখানে আমি এখন সব কিছু দিয়ে দিলাম। এখন এখান থেকে এই যে তেজপাতা দুটোকে আমি তুলে ফেলে দিব। তেজপাতা দুটো এখানে আর রাখার কোনো দরকার নেই, এতে করে খাওয়ার সময় আবার ঝামেলা। ফেলে তো দিতেই হবে, এটার থেকে যতটুকু ফ্লেভার ছড়ানো দরকার সেটা তো ছড়িয়েছে, এখন আর এটা দরকার নেই, আমি সেই জন্য ফেলে দিলাম। আর চাইলে কিন্তু দারচিনি, এলাচ এগুলোও ফেলে দিতে পারেন, কারণ যতটুকু ঘ্রাণের দরকার সবটুকু ঘ্রাণই কিন্তু এখানে ছড়িয়ে গেছে। তো এখন যাই হোক, ওটা আর ফেলে দিলাম না, একটু কিশমিশ এখান থেকে তুলে রাখলাম আর কিছুটা এগুলোর সাথে একসাথে মিশিয়ে দিলাম। তো আমাদের কাছে কিশমিশ কিন্তু জড়া জড়া করে দিলেই বেশি ভালো লাগে, সেই জন্য আরও কিছু কিশমিশ এখানে আমি দিয়ে দিব। আর সবগুলো সেমাই এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এই অবস্থাতে কিন্তু দেখতে পাচ্ছেন এই সেমাইগুলো নিচে চলে গেছে আর পানি পানি রয়ে গেছে। এটা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা 5-6 মিনিট পরে এটা দুধগুলোকে টেনে নেবে সেমাইটা। তো একটুখানি টেনে নিয়েছে, তারপরে আমি এখানে এই যে কিশমিশ বিছিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এবং আমার কাছে কিন্তু সেমাইয়ের সাথে কিশমিশ খেতে অনেক বেশি মজা লাগে, আর সেই জন্য আমি সবসময় একটু বেশি বেশি করে কিশমিশ দিয়ে দিই। তো এখন এই যে দেখুন কিশমিশ দেওয়া হয়ে গেছে। এখন এই যে ফুড কালার দিয়েছিলাম যে সেমাইটার মধ্যে, সেখান থেকে একটুখানি সেমাই তুলে এখানে দিয়ে দিলাম। আপনারা যদি আমার সেমাই বানানোর রেসিপি দেখতে চান, লাচ্ছি সেমাই আমি কিভাবে বানিয়েছি, আমার চ্যানেলে কিন্তু লাচ্ছি সেমাইয়ের রেসিপিও আমি করে দেখিয়েছি রমজান মাসে। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু এটাও দেখে নিতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও কিন্তু মাশাআল্লাহ অনেক মানুষই দেখে আলহামদুলিল্লাহ, তবে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে গিয়েছেন। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি অনেক খুশি হব। কারণ আমার অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই, কিন্তু আসলে সাবস্ক্রাইবটা কেন যেন বাড়ছে না, বুঝতে পারতেছি না। আলহামদুলিল্লাহ অনেক মানুষই দেখে। যাই হোক, সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।